ফরিদপুরের সদরপুরে আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশে গণভোট ও সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনের আমির আল্লামা মামুনুল হক। রোববার ফরিদপুরের সদরপুর স্টেডিয়াম মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, একই নির্বাচনে ৫০% ভোট পেয়ে প্রধানমন্ত্রী বৈধ হলে ৭০% ভোট পাওয়া গণভোট কিভাবে অবৈধ হয়? একই মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়া যমজ দুই সন্তানের একজন বৈধ আর অন্যজন অবৈধ হতে পারে না। গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ। এবার ৭০% বাংলাদেশের মানুষ এই গণভোটের রায়ে গণভোটের পক্ষে হ্যাঁ ভোটে ভোট দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে গণভোট আয়োজন করা হলো, হাজার হাজার কোটি টাকা খরচ করে এই গণভোটে বাংলাদেশের ৭০% মানুষ হ্যাঁ ভোটে সিল মারলো। আর এখন আমাদের সালাউদ্দিন সাহেব বলেন গণভোট নাকি অবৈধ ছিল। তো একসঙ্গে দুই সন্তান জন্ম নিল, একটা হলো সংসদ নির্বাচনের সন্তান, ওটা বৈধ হয়ে গেল, তার যমজ ভাই গণভোট অবৈধ হয়ে গেল। যদি গণভোট অবৈধ হয় সংসদ নির্বাচন অবৈধ ছিল, যদি গণভোট অবৈধ হয় বর্তমান সরকার অবৈধ। সমাবেশ থেকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের সদরপুর উপজেলা সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন মামুনুল হক। মাওলানা মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে সমাবেশে মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ সহ কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।